আসসালামু আলাইকুম। শ্বাসকষ্ট নিরাময়ে কার্যকর ভেষজ দারুচিনি। সে সম্পর্কেই বলতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ডাক্তার নাসরুল্লাহ রাশেদী 3freelife.com এর পক্ষ থেকে। আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে দারুচিনি। আমরা মশলা হিসেবেই একে চিনি। এটা শুধু যে চিনি তা না, এটা অত্যন্ত কার্যকর একটি ভেষজ। বিশেষ করে শ্বাস-প্রশ্বাসের যে কষ্ট হয়, অনেকেই শ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটি ঔষধ হিসেবে ভেষজ পথ্য হিসেবেই কাজ করে। এটা কি করে? শ্বাসনালী প্রসারিত করে। এছাড়া দেখা যাচ্ছে যে শ্বাসনালীতে জমা থাকা কফ দূর করে, প্রদাহ কমায়, সংক্রমণ প্রতিরোধ করে। বিশেষ করে বিভিন্ন ধরনের যে অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো আমরা এটা কিভাবে ব্যবহার করব? যদি আমরা এর ব্যবহারের কথা বলি তাহলে 1 কাপ গরম পানিতে 1 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া মিশিয়ে আমরা খেতে পারি। এটা অনেক সময় চায়ের সাথে খেতে পারি, অথবা দারুচিনি আমরা আপেল সিডার ভিনেগারের সাথে ইনফিউশন করে খেতে পারি। 1 চা চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার ইনফিউশন দিনে 2 থেকে 3 বার আধা গ্লাস পানিতে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো এই ইনফিউশনটি অত্যন্ত কার্যকর ভেষজ। এটা অনেকটাই ওষুধের মতো কাজ করে। যাদের অনেক বেশি শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে নিরাপদ, সাইড এফেক্ট ফ্রি এই আপেল সিডার ভিনেগার উইথ আপনার দারুচিনির যে ইনফিউশনটি রয়েছে, এটা আপনারা সাইড এফেক্ট মুক্তভাবেই আপনারা সেবন করতে পারেন। এখন তো বিভিন্ন ওষুধে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থাকে। আমরা যে আপনাদের সামনে উপস্থিত করেছি এটার কোনো প্রকার সাইড এফেক্ট নেই এবং অত্যন্ত কার্যকারী একটি ওষুধ, ভেষজ। এই ভেষজ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন threefreelife.com। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে 3freelife, এছাড়া ফেসবুকও রয়েছে 3freelife। আমাদের পেজটি ফলো করবেন, আপনাদের বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত, আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করি আপনাদের যে কোনো প্রশ্নের রিপ্লাই দিতে। আমাদের নজরে আসলে আমরা চেষ্টা করি আপনাদের রিপ্লাই দিতে। আপনাদেরকে সাথে নিয়েই আমাদের পথ চলা এবং আমরা সামনে এগিয়ে যাব। তো আমরা চাই বিশেষ করে যে সাইড এফেক্ট মুক্ত যে চিকিৎসা আছে, আমাদের যে আশেপাশে যে ভেষজগুলি আছে সেই ভেষজগুলি দিয়েই চিকিৎসা করতে। তো আজ আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।